নমস্কার বন্ধুরা, আমি দিশা। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি আজকে আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমার রেসিপি পনির দিয়ে দেশি ছোট আলুর দম। তো এই রেসিপিটি আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব। তো এই ছোট আলুর দম করার জন্য কিন্তু আমি আলুগুলোকে একটা হাঁড়িতে করে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে একটা ঝাঁঝরি গামলার মধ্যে ঢেলে এখন এই যে ছাড়িয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নিয়ে। এই আলুর দম খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যাই বলুন না কেন সব কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ হয়। তো দেখুন আলু ছাড়ানো হয়ে গেছে, সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি। যদিও আলুগুলো ছাড়াতে অনেকটাই সময় লাগে, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন আলু ছাড়িয়ে নিয়ে এখন এই যে পনিরগুলোকে আমি ছোট ছোট এভাবে টুকরো করে কেটে নিচ্ছি। পনিরগুলোকে এভাবে কেটে রেখে আমি একটা মশলাও রেডি করে নেব। এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম একটা পেঁয়াজ কুচি আর একটা রসুন ছাড়িয়ে নিয়েছি, 4-5 কোয়া রসুন, 4-5 টুকরো আদা আর একটা টমেটোকে 4 ভাগ করে দিয়ে কিন্তু আমি একটা পেস্ট রেডি করে নিলাম। নিয়ে দেখুন এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল দিয়ে পনিরের টুকরোগুলো দিয়ে সামান্য নুন দিয়ে কিন্তু আমি খুব হালকা করেই ভেজে তুলে নেব। পনির খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু সেই সফট যে ভাব সেটা কিন্তু থাকে না, একটু শক্ত হয়ে যায়। তো দেখুন পনিরগুলো তুলে নিয়ে এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর দিয়েছি এখানে একটা তেজপাতাকে 2 ভাগ করে দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি ছাড়িয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এভাবে খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা মশলা আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে পেস্ট করে রাখা মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব সুন্দর করে মশলাগুলোকে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু আলুর দমের কালারটা খুবই সুন্দর হয়। দেখুন ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা মটরশুঁটিও দিয়ে দিয়েছি। মটরশুঁটিটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে লাল লাল করে। সব কিছু খুব ভালো করে এভাবে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল। জলটা এখানে আমি একটু বেশি দিয়েছি, যেহেতু আলুর দম ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে যায়, সেই জন্য একটু ঝোলটা আমি পাতলা পাতলাই রাখবো। তো দেখুন জল দিয়ে খুব ভালো করে আমি ঝোলটা ফুটিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও 2-3 মিনিট সুন্দর করে ফুটিয়ে নিয়ে এখন নামানোর আগে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ ঘি দিয়ে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আরও 1-1.5 মিনিট ফুটিয়ে নিয়ে কিন্তু আমি ঢেলে নেব। তো আমার দেশি আলুর দম কিন্তু একদম রেডি। রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন। ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।